আমরা লালন করি এবং আমরা যত ধরনের অবিচার হাত দিই না কেন প্রত্যেকটা অবিচারের পেছনের যে সিড, যে বীজ, সেটা হচ্ছে দুর্নীতি। তাহলে আমাদের সমাজের আমাদের প্রধান আকাঙ্ক্ষা কি? যে একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠিত হোক। এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ যদি গঠিত হতে হয় তাহলে সেই ক্ষেত্রে সবার আগে দুর্নীতি একেবারে নির্মূল হবে সেটা আমি এখনো মনে করি না। দুর্নীতি সেই পুরনো আমলেও ছিল, হয়তো ভবিষ্যতেও থাকবে, কিন্তু দুর্নীতি আমরা অনেকটাই কমিয়ে নিয়ে আসতে পারবো, এবং তার জন্য দরকার হচ্ছে আমাদের সদিচ্ছা, আমাদের প্রতিরোধ। আজকে আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা সবার আগে লক্ষ্য রাখবেন দুর্নীতি দমন কমিশনে আপনাদের সাথে আমরা যারা কাজ করছি আমরা দুর্নীতিগ্রস্ত কিনা। এটা যদি নিশ্চিত করতে পারেন যে না, এই দপ্তরে যারা কাজ করছেন, বিশেষ করে আপনাদের সাথে যারা আছেন, তারা দুর্নীতি করছেন না, তাহলেও মনে করবেন যে বেশ খানিকটা অগ্রগতি হয়েছে। আমরা সেবাদাতা এবং সেবা গ্রহীতার কথা বলি, আমাদের সহকর্মীরা বলে গেছেন সংকটটা সেবা গ্রহীতাকে নিয়ে না, সেবাদাতাকে নিয়ে। সেবা গ্রহীতার প্রত্যাশা থাকতেই পারে যে আমি ভালো সেবা দেব। এখন সেবাদাতা যারা, তারা কিন্তু এক অর্থে আমলাতন্ত্রের একটা বড় সংজ্ঞা হচ্ছে হাউ নট টু মেক এ ডিসিশন, একটা সিদ্ধান্ত না নিয়ে কিভাবে আমি আপনাকে ঘুরাতে পারি। তাহলে আমরা যে যত বেশি ঘুরাতে পারি সে তত বেশি ক্ষমতাবান। আর ক্ষমতাটা তখনই প্রমাণিত হয় যখন আমরা এই ক্ষমতাটাকে অপব্যবহার করি। তা আমার বিশ্বাস, আমরা যদি ন্যায়ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের এই ক্ষমতার প্রয়োগটা, যে ক্ষমতা যেটাকে আমরা অনুভব করি, সেই প্রয়োগটা আমাদের কমিয়ে নিয়ে আসতে হবে। ক্ষমতাটাকে মনে করতে হবে আমাদের দায়িত্ব। আজকে আমাদের গণশুনানি, এই গণশুনানিতে আমরা বিশ্বাস করি আমাদের ছোট ছোট সমস্যাগুলি আমরা হয়তো তাৎক্ষণিক সমাধানে দিতে পারবো, যেগুলি খানিকটা, সংকটগুলি খানিকটা দীর্ঘায়িত, সেগুলি সমাধান করতে আমাদের সহকর্মীরা আপ্রাণ চেষ্টা করবেন। আমরা একটা সংকটের কথা কখন কিভাবে অফিসে আমরা জানি, আমরা জানতে পারি যখন একটা চিঠি আসে। আমরা সেই চিঠিগুলিকে বিশ্লেষণ করি যে এর মধ্যে আমরা দেখি যে এর মধ্যে সারবত্তা কতটুকু, কিন্তু যিনি চিঠিপত্র লিখতেই জানেন না, তার যে দুঃখ, তার যে কষ্ট, তিনি যে দুর্নীতির শিকার, সেটিকে আমরা অপনোদন করব কিভাবে। আমার কর্মজীবনের একটা ছোট্ট কাহিনী বলে, আমি ময়মনসিংহের গফরগাঁও ইউনো ছিলাম। তো একটা চিঠি পাই, সেই চিঠিতে লেখা বাবা কথা আছে, কিন্তু এইটুকু একজন ভদ্রমহিলার লেখা, খুবই মানে আঁকাবাঁকা অক্ষরে লেখা, বাবা একটা কথা আছে, কিন্তু নিচের ঠিকানাটা যিনি লিখেছেন ঠিকানাটা স্পষ্ট করে লিখে দিয়েছেন। তো এখন কি কথা আছে তার? তো আমি ওই ঠিকানা ধরে তার খোঁজ নিলাম এবং তাকে ডেকে আনলাম। সেটা হচ্ছে তার জমিটা, তার ছোট্ট একটা বসত বাটি, তার পাশের ভদ্রলোক সেই জমিটা দখল করে নিতে যাচ্ছে। তো এখন এই ধরনের অভিযোগও আসে, বাবা একটা কথা আছে, আর কিচ্ছু নাই, আমরা কি সেই আবেদনগুলিকে নাকচ করে দেব? এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমি বিশ্বাস করি এই কুমিল্লার যারা সেবাদাতা তারা অত্যন্ত উত্তম মানের মানুষ। ছোটোখাটো সংকট যেগুলি আছে এগুলির সমাধানে তারা সক্রিয় হবেন, এবং আমরা এই সরকারের যে প্রত্যাশা, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রত্যাশা, এই প্রত্যাশা আমরা সবাই আমাদের সাধ্যমতো মেটাতে পারবো। দুদক একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে, পরিপূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে সেই বিশ্বাসও আমরা করি, এবং এতে সবচেয়ে সহায়ক হবেন এখানে যারা সেবা গ্রহীতা এবং সেবাদাতা। ব্যক্তিগত স্মৃতিচারণ করি, আমি 2002-03 সালে ঢাকার জেলা প্রশাসক ছিলাম। সেই সময় কুমিল্লা থেকে 3 জন অতি সাধারণ মানুষ তারা এলেন আমার সাথে সাক্ষাৎ করতে। তো তাদের আসলে কোনো কাজ নেই, এমনি এসছেন। কী জন্য এসছেন যখন বসে জিজ্ঞেস করলাম, বলল যে তাদের যেটা ভাষ্য যে আমাদের একজন ভাই কুমিল্লার, তার ছেলে ঢাকার ডিসি হয়েছে, একটু তাকে দেখতে আসছি। তো আমার কাছে ভালো লাগলো যে তাহলে কুমিল্লার সাথে তাহলে আমার যে একটা আবেগময় সম্পৃক্ততা, এটা বোধহয় আরেকবার পুনঃপ্রতিষ্ঠিত হলো। এখন দুদকে কাজ করার সময় এখন মনে হচ্ছে এটা বোধহয় আরও একটু বেশি হবে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কবিতার 2টা লাইন একটু শোনাই। চোরেরে ডাকিয়া কানে কানে কহে চৌকিদার, তুই না থাকিলে বন্ধু হইতাম বেকার।
তো এখন আমরা মাঝে মাঝে ভাবি দুদক যদি উঠেই যায়, আমরা এই পাশে যারা আছে সবাই তো বেকার হয়ে যাব। তা আমরা শেষ পর্যন্ত কিন্তু এই বেকারত্বটাই চাই। কুমিল্লা বিভিন্ন কারণে এই দেশের